কখনো ঘরে থেকে বাইরে যাইতে পারি না তার জন্য। তো আমার ভাসুর সে বিয়ে করে নাই, তো যে তার জন্য সে সরকারি একটা জব করতো। তখন সে ছুটিতে আসার পরে একবারে থেকে গেছে। এখন একদিন 2 দিন বলতে বলতে আমার ভাসুর আমাকে অনেকবার বলছে যে তুমি আমার রুমে আসো, বস। আমরা দুজন সবসময় রুমের মধ্যে বসি, কথা বলি। বলতে বলতে আমার ভাসুরের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ভালো একটা রিলেশনে আমরা জড়িয়ে যাই। ভালো সম্পর্কের মাঝে জড়িয়ে গেলে আসলে সে তো আমার ভাসুর, তাকে দিয়ে তো আর তার ভাই সন্দেহ করে না, বা আমি তার রুমে গেলে বইলে সেটা তার কোনো যায় আসে না। তো সে সবসময় ভাবে যে আমার বউ ওখানে গেছে, হয়তো আমার ভাইয়ের সাথে কথা বলতেছে বা গল্প করতেছে, এগুলোই সবসময় সে তার মাথার মধ্যে রাখে। কিন্তু আসলে আমি কখনো তার সাথে গল্প করতে না। আমি দিনের পর দিন রাত সবসময় তার সাথে আমি এনজয় করে আসতাম। কারণ আমি বাড়ির বাইরে যাইতে পারতাম না, ঘরের বাইরে কখনো যাইতে পারতাম না। কারণ সে সব জায়গায় সিসি ক্যামেরা আছে, সে আমার উপর সবসময় নজর রাখতো, সবসময় ভিডিও ফোনে কথা বলতো। যখন সে ডিউটি টাইমে থাকতো তখন আমি আমার ভাসুরের সাথে সম্পর্ক করতাম, এনজয় করে আসতাম। তখন সে কখনো বুঝতেও পারে নাই। তো হঠাৎ করে এরকম করতে করতে আমাদের মাঝে এমন গভীরতা হয়ে গেছে যে সম্পর্ক রিলেশন করতে করতে এনজয়ের পর্যায়ে যখন আমার শরীরে একটা ইনসিড হয় বা আমার বাবু পেটে আসে, তখন আমি নিজেকে তখন আর বলতে পারি না। তখন আমি আমার ভাসুরের সাথে কথা শেয়ার করি। তখন সে অনেক কিছু বলল, ডাক্তারের কথা বলে অনেক কিছু বলে। এর ভিতরে ঝুমাই কেটে যাচ্ছে। হঠাৎ করে যখন আমার হাজবেন্ডে ছুটিতে বাংলাদেশে আসে, আসার পরে সে বলছে যে দেখো আমি বুঝতে পারি না, এমন টাইমে সে আসে। আমি বৃষ্টি, আমি আপনাদের মাঝে এসেছি যশোর থেকে আমার জীবনের ছোট্ট একটা গল্প নিয়ে। তো আসলে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। আসলে আমার বাবা মা মধ্যমী পরিবারের একজন, তো আমি সেই পরিবারের একটা মেয়ে। ভালো ছেলে দেখে বিয়ে দিবে দেখে সবার বাবা মার মনের মধ্যে আসলে আশা থাকে তার মেয়ে বা ছেলে ভালো থাকবে, ভালো সংসার করবে, ভালোভাবে হাসি খুশিতে থাকবে, ভালো খাবে করবে, সবার বাবা মার মনে একটা আশা থাকে। তো এরকমটা আসলে আমার ফ্যামিলির মনের মধ্যে একটা ইয়ে ছিল যে যেন তার মেয়েটা ভালো থাকে। এটা মনে করে আপনি আমার ফ্যামিলি বাড়ি এলাকার পাশের এলাকা থেকে এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। তো ছেলেটা বাহিরে থাকে ইটালিতে, এই জন্য ছেলেটার সাথে আমার ফ্যামিলিতে মানে ও চাইছে ছেলেদের পছন্দ বাড়ির লোকজনের। তো সেই ক্ষেত্রে তারা বিয়েটা ঠিক করছে অনেক ধুমধাম করে। তার বাড়ি থেকে সবাই অনেক কিছু করে বিয়ে হয়ে গেছে। বিয়ের 1 সপ্তাহ পরে আমার হাজবেন্ড ইটালিতে চলে গেছে। তো উনি 1 সপ্তাহ পরে চলে গেলেন, ছুটি শেষ হয়ে গেল, আর আমার বাড়িতে একা রেখে গেছে। আমি বাড়িতে সবসময় একা থাকি। আমার ভাসুর আছে আর আমার শাশুড়ি আছে, আর বাড়িতে কেউ নাই, আমরা 3টা মানুষই। তো সেই ক্ষেত্রে দেখা যায় 3জন মানুষ সবসময় ঘরের মধ্যে থাকা কি সম্ভব? কখনোই সম্ভব না। তো কি করব, কোনো কিছু ভেবে পাচ্ছি না। কারণ আমার ঘরের চারপাশে দিয়েই আমার হাজবেন্ডে বিয়ের আগে থেকে সে সিসি ক্যামেরা লাগাই রেখে গেছে আর আছে। তো আগে ছিল 2-3টা, মানে বাড়ির কোনায় কোনায় থাকতো। এখন আমার ঘরের মানে ছাইতেও আছে, যে আমি গেটে থেকে বাড়ালেও যেন সে দেখতে পায়। তো এরকম আর কি লাগাই রেখে গেছে যাতে আমি বাইরেও যাইতে পারি না। তো এভাবে কি মানুষের জীবন চলে? প্রত্যেক দিন ঘরে থাকে, এরকম করতে করতে দিন যায়, সময় যায়, দেখতে দেখতে 3-4 মাস কেটে যায়। তো তার সাথে সব কথা বইলা ফোনে নিজের একটা মনের একটা চাহিদা না, যে বিয়ের 7 দিন পরে যদি হাজবেন্ড চলে যায় নিজের একটা কষ্ট লাগে। কিন্তু সে তো এটাই চাইছে যে তার ওয়াইফ যেন কখনো ঘরে বাইরে কারোর সাথে কথা না বলে, বাইরে কারোর সাথে দেখা করতে না যায়, মানে এরকমের জন্য আর কি একটা সিসি ক্যামেরা লাগানো আছে। তো আমি কখনো ঘরে থেকে বাইরে যাইতে পারি না তার জন্য। তো আমার ভাসুর সে বিয়ে করে নাই, তো যে তার জন্য সে সরকারি একটা জব করতো। তখন সে ছুটিতে আসার পরে
একবারে থাইকা গেছে। এখন ১ দিন ২ দিন বলতে বলতে আমার ভাসুর আমাকে অনেকবার বলছে যে, "তুমি আমার রুমে আসো, বসো।" আমরা দুজন সবসময় রুমের মধ্যে বসি, কথা বলি। বলতে বলতে আমার ভাসুরের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ভালো একটা রিলেশনে আমরা জড়িয়ে যাই। ভালো রিলেশন, ভালো সম্পর্কের মাঝে জড়িয়ে গেলে আসলে সে তো আমার ভাসুর, তাকে দিয়ে তো আর তার ভাই সন্দেহ করে না, বা আমি তার রুমে গেলে বইলে সেটা তার কোনো যায় আসে না। তো সে সবসময় ভাবে যে আমার বউ ওখানে গেছে, হয়তো আমার ভাইয়ের সাথে কথা বলতেছে বা গল্প করতেছে, এগুলোই সবসময় সে তার মাথার মধ্যে রাখে। কিন্তু আসলে আমি কখনো তার সাথে গল্প করতে না। আমি দিনের পর দিন, সময় রাত সবসময় তার সাথে আমি এনজয় করে আসতাম। কারণ আমি বাড়ির বাইরে যাইতে পারতাম না। ঘরের বাইরে কখনো যাইতে পারতাম না। কারণ সে সব জায়গায় সিসি ক্যামেরা আছে। সে আমার উপর সবসময় নজর রাখতো, সবসময় ভিডিও ফোনে কথা বলতো। যখন সে ডিউটি টাইমে থাকতো, তখন আমি আমার ভাসুরের সাথে সম্পর্ক করতাম। এনজয় করে আসতাম। তখন সে কখনো বুঝতেও পারে নাই। তো হঠাৎ করে এরকম করতে, করতে আমাদের মাঝে এমন গভীরতা হয়ে গেছে যে সম্পর্ক রিলেশন করতে, করতে এনজয় এক পর্যায়ে যখন আমার শরীরে একটা অ্যাসিড হয় বা আমার বাবু পেটে আসে, তখন আমি নিজেকে তখন আর বলতে পারি না। তখন আমি আমার ভাসুরের সাথে কথা শেয়ার করি। তখন সে অনেক কিছু বলল, ডাক্তারের কথা বলে, অনেক কিছু বলে। এর ভিতরে ঝুমাই কেটে যাচ্ছে। হঠাৎ করে যখন আমার হাসব্যান্ডে ছুটিতে বাংলাদেশে আসে, আসার পরে সে বলছে যে, "দেখো, আমি বুঝতে পারি না এমন টাইমে সে আসে।" কারণ সে আসার পরে আমাকে বলছে যে সে বাংলাদেশে আসছে। এক বাড়িতে এসে একবারে মানে কথা হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এখন মানে আমার যে বাচ্চা পেটে, আমি ভাসুরের দিকেও কোনো দিকে আগাইতে পারতেছি না, আমি তাকেও কিছু বলতে পারতেছি না। তারপরে আমি হুট করে যদি একটা কিছু বলি, না নিজেদের সংসারের ভিতরে একটা সমস্যা, কারণ এতদিন পর সে আমার বিয়ের ৭ দিন পরে চলে গেছে, এখন কিভাবে বাচ্চা পেটে আসে, এগুলো অনেক কথা আন্ডারস্ট্যান্ড হয়ে যায়। তো তাকে আমি কোনো কিছু বলি না। আমি তাকে শুধু জিজ্ঞাসা করছি, "তুমি কতদিনের জন্য আসছো?" তখন সে বলছে যে, "আমি ২ মাসের ছুটিতে আসছি, ২ মাস পর চলে যাব।" এরকম কষ্ট করে আমি ২ টা মাস কাটাবো, আমি সেটাও বুঝতে পারতেছি না কি করব? বা আমার ভাসুরের সাথে আমার এতদিন সম্পর্ক রিলেশন হয়ে গেছে যে আমার ভাসুরও আমার কাছ থেকে সরতে চাচ্ছে না। তখন আমি ভেবেছি যে আমার ভাসুর যদি হঠাৎ করে সবকিছু বলে দেয়, তাহলে তো কি করব? তখন তো আমি সংসারেও থাকতে পারবো না, এলাকায়ও যাইতে পারবো না। তখন আমি তারে কিছুই বলি নাই। এভাবে আমাদের সময় কেটে গেল। সে ছুটি কাটায় চলে যাওয়ার পরে আমি আমার ভাসুরকে বললাম। বলার পরে সে ওষুধ নিয়ে এসে খাওয়ানোর পরে আসলে আমার জীবনে আ উনি যখন ৭ দিন পরে চলে গেছে, যাওয়ার পরে কখনো আমি ভাবি নাই যে আসলে আমার ভাসুরের সাথে আমার রিলেশন হবে বা এরকম করে সময় এনজয় কাটাবো। তো সময় এনজয় কাটানোটা কোনো না। কিন্তু আসলে সে তো আমার ভাসুর, তারে সম্মান দেওয়া দরকার ছিল। কিন্তু আমার নিজের শরীরের চাহিদা বা শারীরিক সম্পর্কের জন্য তার সাথে আমি রিলেশনে জড়িয়ে গেছিলাম। তো এখন আমাদের মাঝে এই পর্যায়ে এসে যে আমরা দুজন অনেক ভালো আগায় গেছিলাম সম্পর্কর মাঝে। কিন্তু আসলে এটা কিন্তু ঠিক হয় নাই। কারণ সে সম্মানীয় লোক ছিল। তারপরে রিলেশন তার মনেও চাহিদা ছিল, যার জন্য হয়তো আমি রিলেশন করছিলাম, সম্পর্কে জড়ায় গেছিলাম। তো আপনারাও এরকম ভুল কাজ করেন না। তো আপনারা সবাই ভালো থাইকেন, সুন্দর থাইকেন, সুস্থ থাইকেন। খোদা হাফেজ।